হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও আছি। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর বাইরে বের হয়ে দেখি পাখিগুলো এসে ডাকাডাকি করছে। তাই ওদেরকে কিছুটা বিস্কুট ভেঙে ছড়িয়ে দিলাম ওখানে। তো ওরা ওই যে খাচ্ছে দেখুন। আর গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছিল, ওই জন্য চতুর্দিক সব ভিজে হয়ে আছে। আর এখন আমি চলে যাচ্ছি একটু ব্রাশ করব, করে তারপরে গরম জলটা তো বসিয়েছি ইলেকট্রিক কেটলিতে, বেশি সময় লাগবে না। তো জলটা গরম হতে হতে আমি একটু ব্রাশ করে নেব। আর সকালবেলা উঠে স্নান করছি, তো একদম সকালবেলা, এখন ধরো 6টা বাজে, তো ওই জন্য একটু গরম জল করেই স্নান করছি। মানে একদম ঠান্ডা জল গায়ে ঢালতে চাই না, মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থেকে যাচ্ছে ওই জন্য। আর এই ফুলগুলো না গাছে অনেক হয়েছে, আমি তুলিনি, 2-3 দিন ভোর এই গাছের ফুলগুলো তুলিনি, ওই জন্য গাছটাতে ফুলে ভরে আছে। আর বৃষ্টিতে ভিজে গেছে, তো গাছটা বেশ ভালো দেখতে লাগছে। স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। বাসি মানে ঠাকুর ঘরটা, বাসি ফুলগুলো সব বের করে তারপরে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। ঠাকুর ঘর, তুলসী মঞ্চ সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি ঠাকুর বাসনগুলো মাজতে। এটা আগে তেঁতুল দিয়ে একটু ঘষে নিয়েছি, তারপরে ওই একটা পাউডার আছে, সেই পাউডারটা দিয়েই পরিষ্কার করছি। শুধু পাউডার দিয়ে পরিষ্কার করলে অনেকে বলে ভালো পরিষ্কার হয়, কিন্তু আমি দেখছি যে না, মানে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট করতে হচ্ছে। কিন্তু তেঁতুল দিয়ে পরিষ্কার করলে কোনো চাপ নেই, একদম একটুখানি তেঁতুলটা গায়ে লাগিয়ে দাও আর মেজে নাও, ব্যাস একদম চকচক করবে। আর পাউডারটা দিলে দাগ থেকে যাচ্ছে, অনেক চেপে চেপে ঘষে তুলেও হচ্ছে না। আর একটু তেঁতুল দিলে না একদম মানে এত দারুণ পরিষ্কার হয়, বলে বোঝানো যায় না। আর এদিকে সকাল থেকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন দেখে। আমার ঠাকুর বাসনগুলো মাজাও কমপ্লিট হয়ে গেছে। চলুন এগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। এগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরে যাব ফুল তুলতে। তো বন্ধুরা, এই যে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সঙ্গে করে নিয়ে আসলাম একটু জল, লাগবে ওই জন্য। এখানে এই যে সব কিছু উপর করে দিয়েছি একটু জলটা ঝরে যাওয়ার জন্য। আর চলে এসেছি ফুল পাড়তে। আজকের কটা ফুল হয়েছে ঘরের গাছে, এই যে এখানে একটা পঞ্চজবা, 3-4টে হয়েছে এই জবা ফুল। আর কদিন পরে আজকের আর একটা ফুল ফুটেছে, তো আপনাদেরকে দেখাবো। চলুন আগে এই ফুলগুলো পেড়ে নিয়ে তারপরে দেখাবো। তো উঁচুর দিকে ডালে ফুল পাড়ার জন্য এই যে লাঠিটা ব্যবহার করছি, ওটা দিয়ে না হলে হাত যাবে না অত দূরে। আর আমি তো অত লম্বা মানুষ নই। আজকের এই ফুলটা 4টে ফুটেছে, এই যে, আর একটা আগে রেখে দিয়েছি তুলে। আর লাল জবা এমনি যেটা হয়, এই যে এই জবাটা একটা ফুটেছে আজকের এই গাছে, এটাও তুলে নিলাম। আর এই জবা ফুল অনেকগুলো আমি তুলে এনেছি বাইরের গাছ থেকে, সেটা দেখাবো লাস্টে। আগে ফুলগুলো তুলে নিই। আর এই যে জবা ফুলটা আজকের ফুটেছে, এই গাছটা কত বড় হয়ে গেছে। তো 50 টাকা দিয়ে এই গাছটাকে কিনে নিয়ে এসেছিলাম, আজ থেকে প্রায় 4 বছর 4.5 বছর আগে হবে। অনেক ছোট্ট গাছ, একদম মানে কেনা গাছগুলো যেমন ছোট হয়, ভালোই ফুল হয় গাছটাতে, কিন্তু যে মাটিতে বসানো হয়েছে না ঠাকুর ঘরের সামনে, মাটিটা একদম ভালো নয়, ওই জন্য গাছটা ভালো ডালপালা ছাড়ছে না। আর এখানে পেয়ারা গাছটা আছে, ওর ছাওয়ার জন্য হয়তো ভালো হয়নি। তারপর এই যে দেখুন চলে এসেছি
টগর ফুল তুলতে। এই ফুলটাও আজকে মোটামুটি ফুটেছে, কিন্তু গতকাল একদম ফোটেনি। বৃহস্পতিবার দিন খুব ফুটেছিল সাদা ফুলটা, আর বৃহস্পতিবার অনেক ফুল দিয়ে সাজিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আজকেরও এই যে দেখুন কত ফুল, আর বেলপাতাও একটু তুলে এনেছি। চলুন ঠাকুর ঘরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিই। শিবলিঙ্গটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফুল বেলপাতা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে এই ভোলে বাবার কাছেও দিয়ে দিচ্ছি বেলপাতা। আর ওই যে ইয়েলো কালারের জবা ফুলটা ফুটেছিল, হলুদ জবা, ওইটা ওখানে দিলাম। আর এখানে আছে মা কালী, ওনাকে দিচ্ছি লাল জবা। যতটুকু জানি যেখানে যেটা দিতে হয়, তো সেরকমভাবেই সাজিয়ে নিচ্ছি। আর এখানে আছে ওই পঞ্চতত্ত্বের একটা ফটো, ওখানে দিচ্ছি সাদা ফুল, ওই টগর ফুল। আর এটা কি আমি ঠিক জানি না, তো ওখানে ওই একটা অন্যরকম দেখতে জবা ফুল ঝুড়ি ঝুড়ি হয় না, ওই জবা ফুলটাই দিয়েছি। আর এখানে আছে লক্ষ্মী গণেশ, ওখানেও দিয়ে দিয়েছি জবা ফুল, জবা ফুলটাই বেশি আছে। আর এটা আছে আমাদের মা দুর্গার ঘট, যোগমায়া ঘট না কি বলে একটা, বেশ ঠিক বলতে পারবো না। তো ওখানে ওই যে লাল ফুল দিয়ে দিলাম। সব রকম বিভিন্ন রকম কালারের ফুল হলে না ভালো লাগে। আর আগে তো ছোটোবেলায়, তখন আমার ঠাকুমার ঠাকুর ঘরে, আপনারা দেখেছেন আগের ব্লগে, অনেক আগের ব্লগে দেখিয়েছিলাম, তো তখন আরও জাঁকজমাট ধরনের ছিল। এখন তো ঠাকুমা ধরে একদম বয়স হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ একদম করতে পারে না। তখন ছোটোবেলায় অনেক ফুল গাছ ছিল, তখন গাছে সকালবেলা উঠে ফুল তুলে দিতাম ঠাম্মাকে। আর ফুলের মালা গাঁথতাম, এই টগর ফুল, তারপরে করবী ফুল, 3 রকম কালার আছে, সাদা, লাল আর হলুদ। তো ঠাকুমা মালা গাঁথা শিখিয়েছিল আমাকে। গরমের সময় যখন প্রচুর পরিমাণে ফুল হতো, তখন খুব সুন্দর করে মালা গাঁথতাম ভগবানের জন্য। আর এই যে দেখুন এখানে এই গ্লাস, মানে সব কিছু রেডি করে নিয়েছি, দিয়ে এই যে ভোগটা দিয়ে দেব, দিয়ে দিলাম সব কিছু সাজিয়ে। আর এবারে ধূপ আর প্রদীপটা জ্বেলে নেব, নিয়ে ভোগ দিয়ে দেবো। আর আজকের না সকাল থেকে এমনিতে তো ঠাকুর ওঠার একটা আনন্দ আছে, ঘরের পিছনে চলে এসছে মা দুর্গা প্যান্ডেলে, এখন সাজানো হচ্ছে। আর আমাদের এখানে গ্রামের যে মন্দিরটা আছে, ওখানে সকাল থেকে হরে কৃষ্ণ নাম হচ্ছে, মানে মাইকে ক্যাসেট চালিয়ে। তো ওই জন্য প্রত্যেকটা ভয়েস নিজেকেই আলাদাভাবে দিয়ে নিতে হচ্ছে, তো ভালো লাগছে বেশ সকালবেলা উঠে। আর এই যে এখানে আমি একদম সব কিছু রেডি করে নিয়ে ভোগ দিয়ে নিচ্ছি। তুলসী মঞ্চেরটাও রেডি করে নিয়েছি, আগে ঠাকুর ঘরে শাঁখ কাশিটা বাজিয়ে নিয়ে তারপরে বাইরে যাব। আর এখন কটা বাজে কি জানি, ঠাকুর ঘরে তো ঘড়ি নেই, আর 8টা বাজবে হয়তো, কারণ আমি তো ঠাকুর ঘরের যখন ঢুকেছি, প্রথম স্নান করে যখন আসি, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে 7টা। স্নান করে একটু পাখিকে খেতে দিচ্ছিলাম, তারপরে এদিক ওদিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে মাইকের গানের আওয়াজ ছিল বলে ওই জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। শাঁখ কাশি বাজিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। ধূপটার কত ধোঁয়া হচ্ছে দেখুন, একদম ভরে যাচ্ছে ঠাকুর ঘর। তো বন্ধুরা, ঠাকুর ঘরে তো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার তুলসী মঞ্চে ভোগ দেব, দিয়ে তারপরে ঘরে যাব, গিয়ে দেখব ছেলে উঠেছে কিনা। তো বন্ধুরা, আবার পরে ফিরে আসছি। গুড মর্নিং।
গুড মর্নিং। তুমি গুড মর্নিং বলো। কোথায় চুল করছে? গুড মর্নিং। তুমি উঠবে না? এ কুটু 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 দেবো। কোথায় চুল করছে? অনেকটা সময় পরে আবার ফিরে আসলাম। ছেলে উঠতে ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। তারপরে ওকে এখন যদিও ব্রাশ করায়নি। আর এই যে দেখুন, এখানে প্যান্ডেল একদম রেডি হয়ে গেছে। নর্মালি এইভাবেই প্যান্ডেল হয় প্রত্যেক বছর। আর মাঠে তো প্রচণ্ড পরিমাণে কাদা জমে আছে, তো এইগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছে। একদম পরিষ্কার করা যাবে না, কারণ লোকের জিনিসপত্র এদিকে একদম অবস্থা খারাপ হয়ে আছে মাঠটার। আর তারপরে এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি, কাকি রান্নাবান্নাও এখানে করে নিয়েছে। আজকের আমাদের হয়েছে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ডাল আর মাছের ঝাল। আর এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে এইগুলো মাজার আছে। আর আজকের কি হয়েছে, তেল ঢালতে গিয়ে রান্না করার সময় কাকি তেলের বোতলটা হাত থেকে স্লিপ করে পড়ে সাইডে তেল একদম পড়ে ভরে গেছে। তো হাঁটা যাচ্ছে না, একদম মুছে নেওয়া হয়েছে কিন্তু পা স্লিপ করছে। ওই জন্য এই যে সার্ফ নিয়ে এসছে, সার্ফ জল দিয়ে ভালো করে রান্নাঘরটা নিচটা মেঝেটা ভালো করে পরিষ্কার করবে বলে। হড়হড় করছে তো, হাঁটা যাচ্ছে না ঠিকঠাকভাবে। তো এখানে পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। সার্ফ দিয়ে আগে ভালো করে মুছবে, মুছে তারপরে এমনি প্লেন জল দিয়ে মুছে নেবে। আর আমার খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি একটু আলু ভাজা, ওই যে আলু ভাজা হয়েছে না, আলু ভাজা নয় সরি, একটু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আগে ভাত হয়েছে, সেই আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে মুড়ি খেয়েছি। আর এখানে কাকিরও খাওয়া হয়ে গেছে। তারপরে ওই যে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখুন আমার ভাসুর, আর ওদিকে আসছে আমার যা, বড় যা, নামে ভাসুর যা কিন্তু সম্পর্ক নেই কোনো। ওই যে পুজোটা শুধু ওদের জন্য, ওরা ওই যে বের হয়ে চলে যাচ্ছে ঠাকুর দেখতে। প্রত্যেক বছর যায়, প্রত্যেক দিন ওদের ঠাকুর দেখার শেষ নেই। আর আমাদের এদিকে দেখুন, আমাদের জীবনে কোনো শান্তি নেই। আমার হাজব্যান্ড যাচ্ছে অফিসে, এই যে ভাত রেডি করে দিচ্ছি। কাকি ওই কড়া গামলাগুলো সব মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছে, গুছিয়ে রেখে দিচ্ছে। আর হাজব্যান্ড গেছে ছেলেকে নিয়ে একটু ওই যে পাড়ার মন্দিরে, এখানে ভাত রেডি করে দিয়েছি, এসে খাবে, খেয়ে অফিস বেরোবে। এই যে খাওয়া দাওয়া শেষ, অফিস বের হয়ে যাচ্ছে। এত ব্যস্ত মানুষ, বউ বাচ্চার জন্য কোনো সময় নেই। আর শাশুড়ি মা তো অসুস্থ, যত দায়িত্ব আমাদের, আর কেউ নেই। তো যাই হোক, সংসারের অনেক থাকে, সব কিছু বলা উচিত নয়, কিন্তু মাঝে মাঝে খুব রাগ হয়। তো খেয়ে গেছে, থালাগুলো এখন মাজবো বলে চলে এসেছি। রাগ হয় কিন্তু বোঝার কেউ থাকে না, সবাই যে যার নিজের চিন্তাটাই করে, তাই না? আর কিছু বলতে গেলে তখন দোষ হয়ে যায় বউদের। যাই হোক, আর এদিকে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ আছে এখন। বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর ছেলে ওইদিকে দুষ্টুমি করছে। চলুন ঝটপট এগুলোকে আগে ধুয়ে ফেলি। বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি, এগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে যাব। বন্ধুরা, আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজায় প্রচুর আনন্দ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।